রেখার সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতা, একটু শেষের দিকে মনোমালিন্য হয়েছিল না কি হয়েছিল না একটা? না শোনো, রেখাকে আমি যখন কাস্টিং করেছিলাম, হুম আমি জানতাম ওর যে বয়স, সেই বয়সের চরিত্র হুম। কিছু জায়গায় একটু অল্প বয়সে ফিরে যেতে হবে হ্যাঁ। মেকআপ দিয়ে। তা উম, রেখার প্রথম ধারণা ছিল চরিত্রটা বোধহয় উমরাও জানের মতো। হুম। আমি বললাম, একদম না, বলে যাও, একদম অন্যরকম। তা ওর মানে আপনি আমার, রেখার বাড়িতে বোম্বেতে গেছিলেন? হ্যাঁ, ও আমার আচ্ছা। স্ক্রিপ্ট শুনলো, খুব আনন্দিত। রেখাকে আমি যখন স্ক্রিপ্টটা শোনাই, ও খুব এক্সাইটেড হয়ে যায়, হ্যাঁ। বললো দাদা নিশ্চয় করবো আমি। তারপরে সঙ্গে মানে নানার মতো একজন অ্যাক্টর, হুম বিরাট হুম খুব হুম। গুরুত্বপূর্ণ চরিত্র। হ্যাঁ দশরথ নাম ছিল লেখকের হ্যাঁ চরিত্র। হ্যাঁ হ্যাঁ কারণ ছবিটা পুরোটাই কল্পনা না বাস্তব, হ্যাঁ। এই দ্বন্দ্বের মধ্যে ছবিটা কিন্তু, ডিলেমার মধ্যে রয়েছে, এই হ্যাঁ। ডিলেমার মধ্যে। এবং তার জন্য জন্য দর্শক তখন খুব একটা বুঝতে পারেনি যে হুম কে, কোনটা ফিকশন কোনটা ফিকশন নয়। হুম এখন রেখার প্রথম প্রশ্ন ছিল যে আমি কোনো মেকআপ নেই, হুম মেকআপ ছাড়া দু একটা সিকোয়েন্সের জন্য মেকআপ দিতে হবে। তাতে তো রেখাকে আমি দোষ দিই না, কারণ রেখা স্টার একটা। হুম হুম আর এতদিন ধরে রেখার সৌন্দর্য, অ্যাপিয়ারেন্স লোককে হুম। আলোড়িত করেছে। ফলে আমার দায়িত্ব রয়েছে, আমি ওকে বললাম তুই দেখো, আমি তোমার শুটিং করে দেখাবো কেমন লাগছে। আমি রামও যদি শুট করে নেগেটিভ প্রসেস ফিল্মে প্রসেস করে ওকে দেখালাম, দাদা পারফেক্টলি অলরাইট। হুম। মানে যেগুলো সরু সরু ডুরের শাড়িটারি ওইগুলো। সিম্পল শাড়ি পরে হ্যাঁ, বা আরে টিপ পরে, মানে হ্যাঁ। কোনো কোনো মেকআপ বলে খুব ভালো লাগছে, এবং এটাই হচ্ছে ব্যাপার। হুম আর তুমি কখন, তখন একটা মনিটর বেরিয়েছিল, হুম। আমি তো আগে, আমাদের তো মনিটর ছিল না আগে, না, মনিটর ছাড়াই আমরা শুট করতাম, ভাবা যায়? ল্যাবরেটরি থেকে প্রসেস হয়ে আসতো। ভাবা যায়? এটা ওটাই স্বাভাবিক ছিল আমাদের হ্যাঁ। কাছে, মানে কনফিডেন্স এখন কেউ লেভেলটা। ভাবতে পারে না হ্যাঁ, মনিটর ভাবতে ছাড়া, পারে, হ্যাঁ না। ওটাই কনফিডেন্স লেভেল হুম ছিল। হুম তা ওই একটা ছোট্ট মনিটর শুটিং এর সময় ও বারবার গিয়ে দেখতো, আমি বললাম, একদম দেখো না। হুম ওই যে মনিটরটা খুব লো কোয়ালিটি, তখনও মানে হুম। উন্নত মনিটর বুঝতে বেরোয়নি, পেরেছি, হ্যাঁ। 2005 সালে। তাই বলে তুমি একদম দেখো না, এই যে আমি বলছি ওকে, এটাকে তোমাকে ট্রাস্ট করতে হবে। হুম এটারই আমার আমার সঙ্গে কোনো অভিনেতা অভিনেত্রী মনোমালিন্য হয়নি। হুম হুম হুম। একটু টানাপোড়েন হয়েছিল কতগুলো শেষের দিকে ব্যাপারে, ওই নাচ টাচের নৈশ ব্যাপারে। নাচ ফাচের ব্যাপারে হয়েছিল, কিন্তু মনোমালিন্য হয়নি। তারপরে নিজেই খুব খুশি হ্যাঁ। ছবিটা করে।